Hey guys, good afternoon. তো এখন বাজে দুপুরের 3টে। তো আমি কলেজ থেকে এসেছি, তো কলেজে দেখতে পাচ্ছ আমাকে, তো কিছু মাইন্ড করো না এগুলো। তো কলেজ থেকে এসেছি ডাইরেক্ট, তো একটা কারণে এসেছি, তোমাদের জিনিসটা নিশ্চয়ই দেখাবো। তো তার আগে তোমাদের বলে দিই যে যারা আমার চ্যানেলে ভিডিও দেখো, তো এখন অনেক ধরে ভিডিও আসছে না। তো কারণ হলো আমরা এখন ট্রেনিংয়ে রয়েছি, তো তারও কিছু ভিডিও আসছে না। তো সবই আসে, তার জন্য অপেক্ষা করতে হবে একটু, বিকজ তোমাদের ভাই এখন কাজে বিজি। তো আজ আমরা এসেছি একটা ডিউক 200, যেটা 2023 মডেল, ঠিক আছে, ওর রিভিউ করতে এসেছি। তো আমার এক দাদা নিয়েছে, তো ওটার ব্যাপারে রিভিউ করবো আমরা, সব কিছু তোমাদের ডিটেলস বলবো। তো চলো তোমাদের বাইকটা দেখতে পাচ্ছ, আমাদের কাছে রয়েছে ডিউক 200 2023 মডেল। তো নিউ গ্রাফিক্সওয়ালা যেটা রয়েছে, এখন অ্যাভেলেবেল রয়েছে, তো ওটাই রয়েছে আমাদের কাছে। তো আজ এই ভিডিওটা রোডের উপরেই হচ্ছে, বিকজ বাইকের রিভিউ তো বুঝতেই পেরেছো রোডের উপরেই হয়। তো তার জন্য আমরা রোডের উপর ভিডিওটা শুট করছি, অনেক রিস্ক নিয়ে। তো দেখতেছো রাস্তায় গাড়ি চলছে এখন। তো আমাদের ভাইকে বলো ক্যামেরাটা কাছে নিয়ে আসতে। তো ভাই যেখানে দেখতে পাচ্ছ আমাদের বাইকটা সামনে রয়েছে নিশ্চয়ই, অ্যান্ড আমাদের কাছে রয়েছে ডিউক 200, তো 2023 মডেল। তো দেখছো নিউ গ্রাফিক্সে এখানে দেখতে পাচ্ছ সামনে এলইডি ডিআরএল রয়েছে আমাদের, অ্যান্ড হ্যালোজিন, ঠিক আছে, এটাও এলইডি, সামনে এলইডি না, ঠিক আছে, সামনে এলইডি রয়েছে। অ্যান্ড সামনে মার্কেটটা দেখতে পাচ্ছ। তো গাড়ি জাস্ট 2 উইকস হয়েছে, তো এখনও মানে গাড়ি নাম্বার প্লেট পড়েনি। তো দেখতে পাচ্ছ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন। তো আমাদের এই দাদা নিয়েছে বাইকটা, তো দাদা বলছে ভাই তুই আয় একদিন আমার বাইকটা রিভিউ কর, চালিয়ে দেখ। তো আমি আর চলে এসেছি। তো আমাদের দেখতে পাচ্ছ ভাই, তোমাদের সত্যি বলতে তোমাদের ডিউকের ব্যাপারে সেরকম কিছু বলারই নেই, বিকজ তোমরা জানো যে ডিউক অ্যাকচুয়ালি কি মেশিন না, অ্যাকচুয়ালি কি পাওয়ারের মেশিন, তো তোমরা নিশ্চয়ই জানো। তো সেরকম কিছু বলে। তো দেখতে পাচ্ছ আমরা রোডের উপরে ভিডিওটা বানাচ্ছি আজ, তো বেশি কিছু বলার নেই। তো আমরা একটা ছোটোখাটো টেস্ট ড্রাইভ নেবো। অ্যান্ড দেখতে পাচ্ছি এখানে আমাদের রয়েছে কনসোল মিটার। তো এটা 390-তে এলইডি আসে, মতলব ডিসপ্লেওয়ালা আসে, 390 এলইডি ডিসপ্লে আসে, বাট 200 অ্যান্ড 250-তে এটা এরকমই আসে। তো আমাদের এখানে কন্ট্রোল দেখতে পাচ্ছি। তো সামনে এলইডি বাদ দিয়ে ডিউকের 250 যেমন হয়, তো হুবাহু সেম, ঠিক আছে। এখন নিউ গ্রাফিক্সের যে কালারটা বেরিয়েছে, তো কালারটা দেখতে পাচ্ছ, কালারটা জাস্ট অসম লাগছে। অরেঞ্জ কালারটাও অরেঞ্জের জায়গায় ব্ল্যাক বা হোয়াইট হলে আরও খুব ভালো লাগতো। তো দেখতে পাচ্ছ পিছনে সকারটা আমাদের ডিউকের যেটা সকার রয়েছে। অ্যান্ড আমি বলে দিই তোমাদের, তো ডিউকে যেটা আমাদের মাইলেজ দিয়ে থাকে, তো এখন এটা 200। তো আমাদের ভাই রয়েছে এখানে, তো ভাইকেই সরাসরি জিজ্ঞেস করবো যে ডিউকের কত করে মাইলেজ। তো আমরা নিশ্চয়ই জানি যে ডিউকের মাইলেজ কত। তো ভাইকে আমরা স্ট্রেট জিজ্ঞেস করবো। তো ভাই তুমি মানে আমাদের দাদা, তো দাদাকে একবার জিজ্ঞেস করবো, তো আমাদের তো মানে বাইকের মাইলেজটা কত দিচ্ছে এখন? 30 থেকে 35। তো 35-এর মতো আমাদের মানে মাইলেজ দিয়ে দিচ্ছে। অ্যান্ড ট্যাঙ্ক, পেট্রোল ট্যাঙ্কটা কত ক্যাপাসিটি? 13.5। তো 13.5-এর মানে ট্যাঙ্ক ক্যাপাসিটি যেটা আমাদের রয়েছে, তো তোমরা আচ্ছা কাছা ট্যাঙ্কের ক্যাপাসিটি পেয়ে যাচ্ছ, অ্যান্ড মাইলেজও 35 পেয়ে যাচ্ছ। তো বাইকের সিনেমেটিক শটগুলো তোমাদের দেখাচ্ছি। তো বাইকের সিনেমেটিক শটগুলো দেখো তোমরা নিশ্চয়ই। তো পিছনে বাইক রয়েছে, তো আমরা সিনেমেটিক শটগুলো নিয়ে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। চলো। তো গাইস তোমরা সিনেমেটিক শটগুলো নিশ্চয়ই দেখলে। তো এরপরে আমরা টেস্ট ড্রাইভ নেব। তো টেস্ট ড্রাইভের মানে যে ফিল্ডটা তোমাদের সব কিছুই বলবো। তো চলো টেস্ট ড্রাইভটা নিয়ে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো গাইস আমরা এখন আমাদের মোটো ব্লগি সেটআপে চলে এসেছি, বিকজ আমরা বাইকটা চালিয়ে বাইকের টেস্ট ড্রাইভটা নিতে চলেছি। তো কেমন কি পিক আপ রয়েছে অ্যান্ড তোমাদের সব কিছুই দেখাবো ভিডিওতে। অ্যান্ড দেখতে পাচ্ছ গাইস, ইয়ার কালার থিমটা এবারে কেটিএম খুব ভালো সুন্দর বের করেছে। গ্রে মানে অ্যাশ কালার যাকে বলে, সিলভার কালার, সিলভারের উপর অরেঞ্জ, জাস্ট কালার থিমটা অসম লাগছে। তো আমাদের ভাইরা এখানে দাঁড়িয়ে আছে, তো ওরা এখান থেকে দাঁড়িয়ে ভিডিও করবে, আর আমি এটা জাস্ট যাবার টেস্ট ড্রাইভ নিয়ে আসবো। তো চলো আমরা এখন বাইকে উঠতে চলেছি, তো একটা টেস্ট ড্রাইভ নেবো। গাইস কনসোলটা সামনে থেকে একবার আমি এখন ককপিটে দেখে নেবো একবার, তো কতটাই হাইট রয়েছে আমাদের হর্নেটের চেয়ে অনেকটাই হাইট রয়েছে। তো একদিন যদি টাইম হয়ে থাকে, তো আমরা নিশ্চয়ই কেটিএম ডিউক 200-এর সাথে আমাদের 160 আরও একদিন কম্পেয়ার করবো নিশ্চয়ই। তো চলো এখন আমরা এটা টেস্ট ড্রাইভটা নিয়ে নিই। তো গাইস ফার্স্ট টাইম, তো চলো। তো গাইস আমরা এখন কেটিএম ডিউক 200 চালাচ্ছি। তো এখন ডিউক 200 চালাচ্ছি আমরা। তো আজকে দেখতে পাচ্ছ সামনের এরিয়াটা দেখো একবার, জাস্ট ট্যাঙ্ক ফ্যাঙ্ক সব কিছুই ওকে, একদম পিক আপ ফুল রয়েছে। তো আমরা একটু ভাগাবো এটাকে। ও
ব্রেকিং 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 ব্রেকিংও অসম রয়েছে গাইস। সামনের এবিএস অ্যান্ড ব্যাক সাইডেও এবিএস রয়েছে, দুটো এবিএস রয়েছে, তো খুব সুন্দর কাজ করছে। তো আমরা একটু গাড়িটাকে ভাগাচ্ছি এখানে। তো গাইস তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ভাই 200 চালাচ্ছি, তো একটু মজা নিয়ে চালাতে হবে নিশ্চয়ই। তো এখান থেকে আমরা ব্যাক করে বাকিটা যাব। তো গাইস একবার হয়ে যাক, একবার টপ স্পিড চেক করি ওখানে পর্যন্ত। ভাই যাই হোক ব্রেকটা সলিড আছে, যাই হোক ব্রেক ঠিকঠাক। তো গাইজ আমরা চালিয়ে এলাম, খুব মজা পেয়েছি অ্যাকচুয়ালি। জাস্ট আমার পিক আপটা কিন্তু জাস্ট অসম লেগেছে গাড়িতে, জাস্ট অসম। মতলব BS6-এর তো, বাট তাও মানে BS6 অলরেডি, বাট তার উপর থেকে 2023 মডেল এটা। তো এটা BS6-এর যে আগের মডেল সেটা না, এটা রয়েছে 2023 মডেল, যেটা নিউ কালার গ্রাফিক্সের সাথে বের করেছে। তো গাইস জাস্ট ব্রেকিং, আমি বলবো জাস্ট ব্রেকিং জাস্ট ফাটাফাটি, ব্রেকিংয়ের কোনো নেই। অ্যান্ড গাইস মতলব পিক আপটাও জাস্ট অসম। তো আমরা চালিয়ে এলাম। তো একদিন টপ স্পিড যদি চেক করার সুযোগ হয় তো আমরা টপ স্পিড একদিন চেক করবো নিশ্চয়ই। তো গাইস আমাদের এখন এখানে ভিডিও শ্যুট অ্যান্ড ফটোশ্যুট আমাদের হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি পিছনে বাইকগুলো লাইন আপ লেগে আছে। তো আমরা একটু পরে এখান থেকে বেরোচ্ছি। তো তার জন্য আমরা মোটো ব্লগিং সেটা চলে এসেছি, তো হেলমেট পরে নিচ্ছি। তো আমরা এখান থেকে বেরোচ্ছি। তো গাইস আমরা এখন হাইওয়ের দিকে যাচ্ছি। তো বাইকের টপ স্পিডটাও চেক করতে চলেছি, যে কতটা পর্যন্ত আমরা তুলতে চলেছি, তো কতটা স্পিড উঠতে চলেছে। তো তার জন্য আমরা চেক করতে চলেছি তো হাইওয়েতে। তো হাইওয়ে এখান থেকে সামনেই, তো আমরা চলে এসেছি হাইওয়ের কাছেই। তো গাইস জানি না ভিডিওতে কতটা কি বাইক দেখা যাচ্ছে আর কতটা রোড দেখা যাচ্ছে, ডিউকে ফার্স্ট টাইম ক্যামেরা সেট আপ। তো তার জন্যই তো আমাদের হর্নেটের অভ্যেস রয়েছে, তো কতটা দেখা যায়। তো চলে এসেছি আমরা সামনে হাইওয়ের কাছাকাছি। তো এখান থেকে যাবো, আমরা একটা লোক নিয়ে চলে আসবো। তো গাইস ডিউকে কমফোর্টেবল, আর বাইকে মানে তুমি যে বসে বাইক চালাচ্ছ না, কমফোর্টেবলের সাথে সাথে তুমি পিক আপও পেয়ে যাচ্ছ অ্যান্ড সব কিছু। তো আমরা হাইওয়ে চলেছি, তো এখন একটু গাড়িটা ভাগাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলো। তো দেখতে পেয়েছি কিনা জানি না, বাট আমি এইটুকু বলতে চাই আমি 100-এর উপর টাচ করে ফেলেছি। ঠিক আছে, তো এখানে রেড লাইটে জ্বলে গিয়েছিলো, যে রেড লাইটে জ্বলে। অ্যান্ড 6 গিয়ার বাইক, তো গাড়ি একদম স্মুথ, কোনো মনেই হচ্ছিল না কিছু। তো আমরা এখান থেকে কারটা নিয়ে নিচ্ছি। তো ব্যাকে যাবো এখান থেকে। তো ব্যাকে যাওয়ার সময় আমরা আরেকবার ভাগিয়ে মানে উড়িয়ে নেবো। তো বুঝতেই পেরেছো यार, सच में यार ड्यूक कुछ अलग ही चीज़ है। তো গাইস ভাগিয়ে মজা পেলাম। তো সামনে ট্রাকটা আসছে, ট্রাকটা চলে যাক, তারপর আমরা পাশে যাচ্ছি। তো জানি না তোমরা কতটা ক্যামেরাতে দেখতে পেয়েছো। তো আমি এইটুকু বলতে চাই যে আমি মানে প্রায় 100-এর উপর টাচ করে ফেলেছি। তো এখানে রেড লাইটটা যে জলে শিফটার RPM-এ যে লাইটটা জ্বলে, তো RPM-এ লাইটটা জ্বলে গিয়েছিলো। তো তার মানে বুঝতেই পারে যে কতটা পিক আপে ভাগিয়েছি। তো এই সাইডে তো রোড দেখেও একটু ভাগাতে হয়, তো কন্ডিশনে, রোডের কন্ডিশনের উপর ডিপেন্ড করে। তো যতটা পারবো দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে। তো পেছনে তো গাড়ি নেই, তো চলো ভাগিয়ে নিই একবার। গাড়ি দেখতে পাচ্ছ জ্যাম পড়ে গেছে, তো তার জন্যই আমরা এটা মানে কন্টিনিউ করতে পারলাম না। তো মানে টপ স্পিডটা কন্টিনিউ করতে পারলাম না। তো তোমাদেরকে একটা নেক্সট ভিডিও দেখাবো নিশ্চয়ই। তো এখান থেকে এখন হাইওয়ে থেকে বেরোনো যাক। গাড়ি দেখতে চাও, 6 নম্বর গিয়ারে চলছে বাইকটা এখন। তো 99.9 কিলোমিটার অলরেডি, মতলব আমরা আজ কিলোমিটার হয়ে গেছে। তো আমরা চলে এসেছি, এখান থেকে ঢুকে যাবো।
গাইস যাই বলো ভাই, আমি আজ ডিউকে 100-এর উপর টাচ করে ফেলেছি। তো কতটা কি ভাগাতে পেরেছি আমি ঠিক জানি না। তো যতটা করার চেষ্টা, মানে যতটা ভাগানোর চেষ্টা করেছি তো দেখিয়েছি তোমাদের। তো এখান থেকে আমরা ঢুকে যাবো। ডিউক আলাগই চিজ है कोई। তো গাইস আমাদের এই সেই সিগন্যাল যেখানে আমাদেরকে পুলিশ ধরেছিল একবার। তো আমরা এখান থেকে ঢুকে যাবো। 1 মিনিট লাইনটা ক্লিয়ার হয়ে যাক। তো গাইস তোমাদের যারা পারছি দেখানোর চেষ্টা করেছি। অ্যান্ড দেখতেই পেয়েছিলে যে হাইওয়েতে আসার সময় আমরা টপ স্পিডে মানে ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না, বিকজ সামনে গাড়ি পড়ে গিয়েছিলো। সামনে যে ট্রাকগুলো হয় ট্রাক পড়ে গেছিলো, তার জন্য আমরা আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না, বিকজ সেফটি ফার্স্ট ম্যান। তো গাইস সেফটি ফার্স্ট, তার জন্যই আমরা ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম। তো চলো তোমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নিশ্চয়ই।